ক্লাস 8 এবং ক্লাস 9-এ যারা পড়ালেখা করছো এবং যারা দীর্ঘদিন ধরে আমাদের এই চ্যানেলের সাথে এঙ্গেজ আছো, তাদেরকে আজকের এই ভিডিওটি একটু দেখার জন্য রিকোয়েস্ট করব। দুইটা কথা একটু 2টা মিনিট কষ্ট করে শোনো। আমার অফলাইন ব্যাচে যারা পড়ে, আমি দীর্ঘদিন ধরে যেই অফলাইন ব্যাচগুলোকে নিয়ে কাজ করছি হাতে কলমে, তাদের অধিকাংশ স্টুডেন্টরা প্রায় সময় আমাকে একটা প্রশ্ন করে। শুধু তারা না, আসলে তাদের অভিভাবক যারা আছে, সচেতন অভিভাবক, প্রায় সময় একটা প্রশ্ন আমাকে করে, আদার্স অন্যান্য জায়গাতেও কিন্তু করতে শুনি। কি সেটা? স্যার, নতুন কারিকুলামে পরীক্ষা নাই, পড়ালেখা নাই, বইগুলা কেমন, হ্যাঁ, এরপরে লিখিত পরীক্ষা হবে না, সবচেয়ে বড় কথা রোল নাম্বারই নেই। তাহলে আমার বাচ্চাটা কেন পড়বে? গার্ডিয়ানদের কথা এটা। স্টুডেন্ট যারা আছে, খুব কৌতূহলী স্টুডেন্ট যারা, তারাও সেম প্রশ্নটা করে, স্যার রোল নাম্বারই যদি না থাকে, স্যার কেন পড়াশোনা করব? হ্যাঁ, আমরা তো পড়ি বেসিক্যালি রোল নাম্বারের জন্য। তো এখন সাথে সাথে যদি এটা রেজাল্ট না পাই, স্যার কখন এই পড়াটা আমাদের কখন কাজে লাগবে? শুনো, যারা 8-9-এ পড়ছে এবং আমার কথাগুলো এই পর্যন্ত যারা শুনছো, এই প্রশ্নগুলো যদি তোমারও থাকে, তোমাকে বলছি, তুমি যদি এখন ক্লাস 8-এ পড়ো, তোমার বয়স নর্মালি কত? নর্মালি আমি যদি একটু গেস করি 13 বছর হবে। 5 বছরে পড়াশোনা শুরু করলে ক্লাস 8-এ 13 বছর, 9-এ পড়লে 14 বছর, 9-এ পড়লে 14 বছর। এখন এই 13 বছরে তুমি এইটা আছো, 9-এ উঠবা, 10-এ পাবলিক পরীক্ষা দিবা, কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়বা, এরপরে আসবে তোমার চূড়ান্ত খেলা। তুমি মেডিকেল ট্রাই করবা, হ্যাঁ, তারপরে তুমি বুয়েটে ট্রাই করবা, ডুয়েটে ট্রাই করবা, সুনামধন্য যেই ভার্সিটিগুলো আছে দেশ সেরা, সেগুলোতে ট্রাই করবা, মেডিকেল ট্রাই করবা। তখন পরীক্ষা যখন দিতে যাবা, ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্টগুলো যখন দিতে যাবা, তখন তুমি সেখানে যদি প্রশ্নপত্র পাওয়ার পরে MCQ আনসার না করে আর লিখিত পরীক্ষাতে প্রশ্নোত্তর না লিখে যদি তুমি বলো নতুন কারিকুলামে পড়া ছিল না, ভাই হবে? তুমি সফল হইতে পারবা? তুমি আজকে ক্লাস 8-এ যে চিন্তাগুলো করছো, এগুলো চিন্তা করার দরকার নাই। তোমার বই, যে বইগুলো আছে, বিজ্ঞান, গণিত, ইংরেজি, যতগুলো বই, সবগুলো পড়তেই থাকো। রিড অ্যান্ড রিড। পড়ার বিকল্প কিছু নাই। তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তুমি পড়তে থাকো। পরীক্ষা থাক বা না থাক, এই ক্ষণস্থায়ী হ্যাপিনেস দিয়ে কী করবা? তোমার ক্লাস 8 থেকে 9-এ ওটার সময় রোল নাম্বার 1 হইল, এই 1 দিয়ে তুমি কি করবা? ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমারও 1 ছিল, একটা বছর মিস হয়েছে, আমার 1 ছিল, আমি এখন গ্রামে পড়ে আছি। ভাই, রোল নাম্বার 1 হওয়া ক্লাসে, এটা কখনো চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা হচ্ছে দিন শেষে, বছর শেষে, অথবা একটা জেনারেশন শেষে তুমি কি হইতে পারছো, সেটাই মানুষ মনে রাখবে। তো পরীক্ষা যেভাবে হোক, পরীক্ষা যদি 5 ঘন্টার পরীক্ষা হয়, ওয়েল ডান, পরীক্ষা দিব। যদি পাবলিক পরীক্ষা নাও থাকে ক্লাস 10-এ, সেটাও আমরা মেনে নিলাম। কিন্তু যারা কষ্ট করে ধৈর্য সহকারে পড়ালেখা করে করে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট শেষ করবা, তখন কিন্তু তোমার চেহারা দেখে কেউ চাকরি দিবে না, চেহারা দেখে তুমি BCS ক্যাডার হইতে পারবা না। তোমাকে অ্যাটলিস্ট যোগ্যতা প্রদর্শন করে তোমার কাজ করতে হবে। সেই দিন তুমি বুঝবা পড়া নাই, কেন তুমি বললা? পড়া তো ছিল। আর ভাই, এখন বিজ্ঞান আমরা যে পড়াগুলো পড়তেছি, যে পরমাণুর গঠন তোমাদের ক্লাস 8-এ আছে, এই পড়াটা এতদিন পড়াইছি। ক্লাস 9-10-এর যে সায়েন্স ডিপার্টমেন্ট ছিল, সেখানে ছিল পিরিয়ডিক টেবল, ক্লাস 9-এ এখন আছে। সেটা কিন্তু একসময় সায়েন্স ডিপার্টমেন্টে রসায়নে পড়া ছিল। পড়া তো আছে, সত্যিকার অর্থে পড়া কিন্তু ব্যাপক। কথাটা তুমি পড়বা না, কারণ তুমি অজুহাত খুঁজতেছো যে নতুন কারিকুলামে কোনো পড়া নাই। সব কিছু বাদ দাও, সব কিছু ভুলে যাও। দিন শেষে, বছর শেষে তুমি কতটুকু পড়াশোনা করছো, তুমি কোন লেভেল পর্যন্ত জ্ঞান অর্জন করছো, সেটাই সবচাইতে ম্যান্ডেটরি হয়ে দাঁড়াবে। আমি তোমাকে বলছি চ্যালেঞ্জ করে, SSC SSC না পরীক্ষা না হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার চেহারা দেখে তো তুমি ভার্সিটিতে টিকবা না, মেডিকেলে টিকবা না, চাকরিতে টিকবা না। সব জায়গাতে ঘুষের কথা বলো, আসলে ঘুষ তো সব জায়গাতে নাই, কিছু সেক্টর আছে এখানে ঘুষ আছে, কিন্তু বাংলাদেশের এখনও 80-90% জায়গাতে মেধার প্রদর্শন হয়, কিন্তু মেধার জায়গা কিন্তু আছে। এমনও হয় যে তুমি আগে টিকতে হবে, তুমি সিরিয়াল আসতে হবে, তারপর ঘুষের প্রয়োজন হবে। সেই সব কথা বাদ দাও, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। বইয়ের কালো লাইন যতগুলো আছে প্রত্যেকটা লাইন পড়ে ফেলো, যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় তুমি পড়ো। বিজ্ঞান, গণিত, ইংরাজি, প্রত্যেকটা বিষয় একদম A to Z পড়ে ফেলো। পরীক্ষা হোক না হোক কোনো অসুবিধা নেই, তুমি জেনে যাও। তোমার কাজ হচ্ছে শেখা, এবং তুমি বিশ্বাস করতে পারবে না, এই শেখা যদি তুমি শিখতেই থাকো কন্টিনিউয়াসলি, তুমি আজ হোক কাল হোক তুমি কিন্তু ফল পাবা। সেটা এত মারাত্মকভাবে পাবা, তখন তুমি
ওই যে তোমার আশেপাশের বন্ধুরা পড়ে নাই, পরীক্ষা নাই, রোল নাম্বার নাই, পড়বো কেন? সবাই কিন্তু এই সুযোগটা নিচ্ছে, এখন কেউ পড়তেছে না। তো এখানে যদি তুমি সামান্য একটু পরিশ্রম করো, দেখবা তুমি তাদেরকে ক্রস করে কোথায় যে চলে যাবা। একটা সময় পরীক্ষা হবে, চাকরি পরীক্ষা, তুমি টিকবে আর কেউ টিকবে না। সুতরাং সময়টাকে কাজে লাগাও আর আমাদের চ্যানেলের সাথে এঙ্গেজ হও। এখনই এই মুহূর্তে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা বিজ্ঞান গণিতের প্রত্যেকটা কন্টেন্ট তোমাদের জন্য আপলোড করব। সকলে ভালো থাকবা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।